আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি ছাত্র শিবির করতে পারতাম, আমার মাঝে মধ্যে মনে হয় এখনো যদি তোমাদের মতো এরকম একদম পিছনের কাতারে বসতে পারতাম, আমাকে যদি আবার বলা হতো তুমি ছাত্র শিবিরের কর্মী, তাহলে আমি জামাত ইসলামী ছাত্র শিবিরের এই যা দায়িত্ব আছে সব ছেড়ে আমি ছাত্র শিবিরের কর্মী হওয়ার জন্য প্রস্তুত। কেন? আমি সেই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমার দায়িত্বশীল আমার স্বেচ্ছাসেবক যারা ছিলেন হাল ছেড়ে দিয়ে বসে, মাসুদ ভাই আর কিছু করার নাই, আমরা আর কিছু করতে পারবো না, মানে এখন আমাদের হাতে আর কিছু নেই, মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা জোয়ার, বাঁধ ভাঙা উপস্থিতি, আমাদের সামলাবার মতো কিছু নাই। তখন আমরা দেখলাম আমাদের অভিভাবক, আমাদের শিক্ষার্থীরা, আমাদের এই তরুণ প্রজন্মরা বললো যে ভাই আপনাদের কিছু করতে হবে না, এই প্রোগ্রাম তো আপনাদের না, এই প্রোগ্রাম আমাদের, আমরা দেখতেছি কি করতে হবে। এবং আমি খেয়াল করেছি যে ব্যাগ পায় নাই সে বলেছে আমার ব্যাগ লাগবে না, যে খাবার পায় নাই সে বলেছে আমার খাবার দরকার নাই। আমি তখন খাবার আমার ব্যাগের জন্য আসি না, আমি এসেছি এখানে আমার ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। ছাত্র শিবির যে সুন্দর কথা, যে শিক্ষাবিদদের নিয়ে এসেছে, যে বক্তব্য এখানে রাখতেছে, ইন্ডিকেশন যে নির্দেশনাগুলো দিচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা এটা খাওয়ার জন্য এসেছি, আমরা এটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু দরকার নেই। আপনাদের মনে আছে আমরা মাইকে ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে বোধহয় এটা বিরল ঘটনা যে প্যাকেট আমরা সবাইকে দিতে পারবো না, আপনারা যার যার জায়গায় প্যাকেট পৌঁছবে তারাই শুধু পাবেন, বাকিরা কেউ পাবেন না। আর আমরা মাঝে মধ্যে কোথাও দেখি যে বিরিয়ানির ভাগাভাগি নিয়ে সেখানে মারামারি হয়ে দুজন খুন।